চিকিৎসার গাফিলতিতে মৃত্যু নাকি চিকিৎসকের পরামর্শ না মানায় মৃত্যু? ৩ মাসের শিশুকন্যার মৃত্যু নিয়ে এবার বাক বিতর্ক শুরু হয়েছে কন্যার পরিবার এবং চিকিৎসকদের মধ্যে। পরিবারের বক্তব্য, চিকিৎসার গাফিলতির কারণে শিশু বিশেষজ্ঞ চিকিৎসক সময় মতো না আসার কারণে মৃত্যু হয় 3 মাসের শিশু। কিন্তু পরিবারের বিরুদ্ধে চিকিৎসকের অভিযোগ, চিকিৎসকের পরামর্শ না মেনে 3 মাসের শিশুকে নাকি বারবার খাবার দেওয়া হয়েছিল পরিবারের পক্ষ থেকে, আর বারবার খাবার দেওয়ার কারণেই 3 মাসের শিশু কন্যার মৃত্যু হয়। কৈলাসহর আরজিএম মহকুমা হাসপাতালে গত 23 মে শুক্রবার চিকিৎসার জন্য এসেছিল 3 মাসের শিশু কন্যা। তারপর চিকিৎসা শুরু হয় শিশু বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে। পরিবারের অভিযোগ, শনিবার বিকেল পর্যন্ত শিশুর শারীরিক অবস্থা ঠিক ছিল, কিন্তু শনিবার রাত থেকে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হয়। আর তখন শিশু বিশেষজ্ঞ চিকিৎসককে ফোন করা হলেও, খবর দেওয়া হলেও তিনি সেখানে এসে উপস্থিত হননি। অপরদিকে চিকিৎসকদের কাছে এই বিষয়টি জানতে চাইলে চিকিৎসকের বক্তব্য, শিশুটির মা শারীরিক জটিল পরিস্থিতিতে শিশুটিকে জন্ম দিয়েছে। তাছাড়া শিশুটির জন্মগত বেশ কিছু ত্রুটি ছিল, একই সাথে অপুষ্টিজনিত কারণে ভুগছিল। 3 মাস বয়স পর্যন্ত শিশুর ওজন বৃদ্ধি পায়নি। এই 3 মাস সময় শিশুটিকে কোনো শিশু বিশেষজ্ঞ চিকিৎসক দেখানো হয়নি। শুক্রবার রাতে যখন শিশুটিকে আরজিএম মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়, তখন শিশুটিকে প্রয়োজনীয় ওষুধ দেওয়ার পাশাপাশি পরিবারের লোককে পরামর্শ দেওয়া হয়েছিল শিশুটিকে আলাদা খাবার খাওয়ানো না হয়। কিন্তু পরিবারের লোকেরা নাকি চিকিৎসকের পরামর্শ না মেনে শিশুকে বারবার খাবার খাইয়েছিল, ফলে জটিলতা সৃষ্টি হয়, আর সেই কারণেই শিশুর মৃত্যু হয়। এই শিশু মৃত্যুর ঘটনায় সবথেকে চাঞ্চল্যকর যে বিষয়টি সামনে এসেছে সেটা হলো 3 মাসের অসুস্থ শিশুকে নিয়ে পরিবারের লোক শুক্রবার বিকেলে কুমারঘাট থেকে প্রথমে কৈলাসহর স্বস্তি নার্সিং হোমে, অপরদিকে শিশু চিকিৎসক সঞ্জনা ঘোষকে দেখিয়েছিল। উনি শিশুটিকে নার্সিং হোমে ভর্তি করানোর পরামর্শ দেন, কিন্তু অর্থনৈতিক দুর্বলতার কারণে পরিবার তা করতে পারেনি। তাকে নিয়ে এসেছিল ঊনকোটি জেলা হাসপাতালে। পরিবারের অভিযোগ, ঊনকোটি জেলা হাসপাতালে শিশুটিকে জরুরি বিভাগের চিকিৎসক দেখার পর ভর্তি করে জেলা হাসপাতালে শিশু বিশেষজ্ঞ চিকিৎসক সঞ্জনা ঘোষকে কল দিলে এই শিশুটির চিকিৎসা না করে জিবি হাসপাতালে রেফার করে দেওয়ার পরামর্শ দেন। পরবর্তী সময় তারা আরজিএম মহকুমা হাসপাতালের শিশু বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হয়। নিজের নার্সিং হোমে চিকিৎসা না করানোর কারণেই কি তাহলে পরিকাঠামো থাকা সত্ত্বেও এই শিশুকে জেলা হাসপাতালে চিকিৎসা পরিষেবা দিলেন না শিশু বিশেষজ্ঞ চিকিৎসক সঞ্জনা ঘোষ? এটাই সবচাইতে বড় প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, সোশ্যাল বাংলা। আর্জেন্ট রাখা লাগবে, তো আমি আবার ম্যাডামের কাছে রিকোয়েস্ট করছিলাম, তোমার বাবা নাই, তাই এখানে দেখাশোনা একটা সমস্যা হবে, যদি ধর্ম করলে কেন বলছে না, ধর্ম নিলে এখানে দেখো আমি কন্টিনিউ থেকে দেখাশোনা হবে। তো বেঁচে কালকে রাত্রিতে হঠাৎ করে তাই আবার ডাকছে, বলার পরে আমার ছোটো বলে গিয়া ডাকছে, নার্সিং সিস্টাররা ডাকছে, ডাকার পরে বারবার করতে আছে সিস্টাররা যে একটু আইয়েন, তাই অবস্থা খুব খারাপ, নিলে ম্যাডামরা একটু যোগাযোগ করেন। তো তারা আজকে সকাল অবধি ডাকছে, তারা কোনো রেসপন্সও দেন না। তখন গিয়ে আজকে সকালে যখন আমার একটা বোন আছে, তাই জন্য রেসেন্টলি দেওয়ার পরে গিয়ে তারা ম্যাডামরা ডেকে আনাইছে, কিন্তু এত কালকে রাত্রে তারা কন্টিনিউ হয়েছে। আপনি তারা কোনো রেসপন্সও দিল না, ডাক্তাররা আমার কথা না, উল্টা আমার রবীন্দ্র বলে তোমরা আছে ডাক্তার নম্বর ডাক্তার তোমরা ফোন করো সব অনুষ্ঠানের নম্বর। তো আমরা পেশেন্ট হয়ে গেছি, আমরা হচ্ছে ডাক্তার নম্বর থাকতো না, হয়েছে পরে ওটা যখন বেশি অবস্থা খারাপ হয়েছে তখন তারা গাড়ি দিয়ে ম্যাডামকে আনাইছে, আনাইয়া শেষ পর্যায়ে চিকিৎসা করছে, এখানে রাখছে তারা। তারপরে একবার বলছে না, আমরা পারতাম না, পেশেন্ট আপনারা নেন, রেফার নেন, কিচ্ছু কইছে না। শেষ পর্যন্ত 1.5 থেকে 2 ঘন্টা তারা এখানে ভিতরে ঢুকে রাখলো, কী কী চিকিৎসা করছে লাস্টে আমরা আমার বানি নাই আমার একটাই আর কি, আর যে তো নেক্সটে কোনো বাচ্চারা লোক কমসে কম এরকম না হয়।